আজকে সকালটা যে আমার এত সুন্দরভাবে শুরু হবে আমি ভাবতেও পারি নাই। সারারাত বৃষ্টি ছিল, সকালবেলাও বৃষ্টি ছিল। তো সবাই একটু লেট করে ঘুম থেকে উঠছে। আর আমি উঠার পর দেখি যে আমাদের গাছ থেকে জাম্বুরা পড়ে আছে। আমাদের ঘরের সামনে ২ টা জাম্বুরা গাছ ছিল। জাম্বুরা দেখে নিচে পড়ে আছে। তো জাম্বুরাটা পড়ার কারণ হচ্ছে যে মুখের মধ্যে একটু দাগ ছিল। ওই কারণে জাম্বুরাটা হয়তো পড়ে গেছে। কিন্তু এখনো পুরোপুরি বাতি হয় নাই। এ কারণে আমরা ভাবছিলাম যে এত তাড়াতাড়ি খাওয়া যাবে না। আমার শাশুড়িও ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসছে। তো নাকি উনি জাম্বুরাটা দেখে নাই। তো আমি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো যাই হোক শাশুড়ি রান্না বসিয়ে দিল। এদিকে ভাত আর আমি গেছি কচুর শাক তোলার জন্য। কচুর শাক রান্না করবো আজকে। আমার কচুর শাক খেতে ইচ্ছে করছিল। তো চলে গেলাম শাক তোলার জন্য। গিয়ে দেখি যে একদমই নাই। কোন রকম খুঁজে, খুঁজে একটু, একটু করে বের করছিলাম। তারপর কচুর শাকগুলাকে কেটে ধুয়ে রেখে দিছিলাম। শাশুড়িকে বললাম, "আপনি ভাত রান্না করেন, তারপর আমি কচুর শাক রান্না করব।" এদিকে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমি গ্যাসের চুলার মধ্যে মুরগি বসিয়ে দিলাম। মুরগিটা আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি কারণ আমার ছেলের অনেক খিদে লাগছে। ও খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আজকে আমরা অনেকটা লেটে ঘুম থেকে উঠছি। আর গ্রামের মানুষ সকালবেলা কিন্তু ভাতই খায়। এ কারণে আমরাও ভাত রান্না করতেছি। তেমন একটা নাস্তার ঝামেলাতে যাই নাই। রান্না তো হচ্ছে, এদিকে আমার মুরগিগুলারও খিদে লাগছে। মুরগিগুলাকে খাবার দেওয়ার জন্য চলে আসছি। এখানে আমি ২ খোপে মুরগি রাখছিলাম। তো সবগুলো মুরগিকে আমি ১ খোপে নিয়ে নিলাম। অনেক কষ্ট হইছে। মানে এগুলা হাতে আসতেই চায় নাই। আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি আর মানে অনেক তাড়াহুড়া করার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এদিকে আমি এই যে কচুর শাকটাও বসিয়ে দিলাম। কচুর শাক বসানোর সময় অনেকগুলো ছিল আর এখন দেখি একটু হয়ে গেছে। মানে এগুলো আরো কমে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি ১ম এ ভাবছিলাম অনেকগুলো কচুর শাক হবে, এতগুলো কচুর শাক কে খাবে? এখন দেখি যে একটু পরিমাণে হয়ে গেছে। তো যাই হোক আমরাও মানুষ কম, আমাদের এগুলাতেই হয়ে যাবে। কচুর শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তবে আজকে কোনো মাছের মাথা-টাথা কিছু দিয়ে কচুর শাক রান্না করতেছি না। আমার শাশুড়িরা এভাবে কচুর শাক খায় তাই আমিও এভাবে রান্না করতেছি। তবে আমার কাছে এভাবে বেশি একটা ভালো লাগে না। আমার কাছে ইলিশ মাছের মাথা বা মসুর ডাল কিংবা শুটকি এগুলা দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে। শেয়ার করব তো উনারা যেভাবে খায় ওইভাবে রান্না করতেছি। আর এদিকে আমি ৩ টুকরা মাছ ভাজি করে নিলাম। আমার মাছ ভাজি খেতে ইচ্ছে করছিল। তো আজকে আমরা মুরগি, কচুর শাক আর হচ্ছে যে মাছ ভাজি, ডাল এগুলোই রান্না করব। এটা কিন্তু আমাদের সকালের রান্না-বান্না। আমরা সকালে দুপুরের জন্য একবার রান্না করে ফেলতেছি। গ্রামের মানুষ তো সকালবেলায় রান্নাটা বেশি করে। তো আমাকে গ্রামে আসলেও এভাবে রান্না করতে হয়। নাস্তাটা একটু কমই খাওয়ার চেষ্টা করি। তবে বিকাল বেলা নাস্তা খেতে হয়। নাস্তা ছাড়া চলে না। তো এই যে আমি গরম ভাত নিয়ে নিলাম আর কচুর শাক নিয়ে নিলাম। আমি আজকে কচুর শাক দিয়ে ভাত খেলাম। তবে মাছ, মাংস এগুলো কিছুই খেলাম না। তারপর খাওয়া-দাওয়া শেষ করলাম। দেখলাম যে একটা লোক আসছিল ডাব ফাড়ার জন্য। আমাদের কিছু নারিকেল শুকাইছিল গাছের মধ্যে। ওইগুলা আমার শাশুড়ি পাড়ছিল। আর এদিকে আমি বলছিলাম একটা ডাব ফাড়ার জন্য, পরে একটা ডাব ফাড়ছিল। তবে ডাবটা আমি চাইছিলাম একটু নরম, নরম খাওয়ার জন্য। এখানে এসে দেখি যে ডাবটা অনেক শক্ত। তো কি করব, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। আমার কাছে খেতে ভালোই লাগছিল। তো ডাবটা কেটে খেয়ে নিলাম। এই সময়টা আমার ডাব খেতে ভীষণ ইচ্ছে করছিল। তো পেয়ে গেলাম হাতের কাছে। তো যাই হোক এখন হচ্ছে যে বিকালবেলা উনি চলে যাচ্ছে ঢাকার দিকে। তো আমি ওনাকে একটু এগিয়ে দেওয়ার জন্য মানে ওনার পিছন, পিছন গেলাম। গিয়ে দেখার পরে দেখলাম যে বৃষ্টি আসবে আজকেও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।